এবার আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো শোনো, তোমরা যারা আল্লাহ ছাড়া ডাকতেছো এরা লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, বলেন লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, তোমাদেরকে সাহায্য সহযোগিতা করা এদের জন্য কোনো ক্ষমতার মধ্যে পড়ে না। এরা দুনিয়ার কোনো মানুষকে কিছু সাহায্য করতে পারবে না। সমস্ত সাহায্য সহযোগিতা করার একমাত্র ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে, ঠিক না? কালীকন, দুর্গাকন, গণেশকন, যে মূর্তি কন না কেন, এরা দুনিয়ার কোনো মানুষের জন্য কিছুই দিতে পারে না। শুধু তাই নয়, ওয়ালা আনফুসাহুম ইয়ানসুরুন, এমনকি ওই মূর্তি নিজেরাও নিজেদেরকে সাহায্য করতে পারে না। যারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে না, তাদের কাছে গেছে একদল মানুষ সাহায্য নেওয়ার জন্য। এর চাইতে পাগল, এর চাইতে হতভাগ্য, কপাল ফোড়া, এর চাইতে দিনকানা মানুষ আর হতে পারে না। যারা নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে না, তারা তোমাদেরকে কেমনে সাহায্য করবে? ওদের হাতটা যদি ভেঙে দাও, আর এক হাত দেওয়া যাই ভাঙলো, তার কিছুই করতে পারে না। ঠ্যাংটা যদি ভাঙো, হাত নড়াতে পারে না। পারে কিনা জোরে কন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন মূর্তি ভাঙা শুরু করলো, কোনো মূর্তি নিজেও বাঁচলো না, অন্য মূর্তিকেও বাঁচাতে পারলো না। সমস্ত মূর্তি ভেঙে বড় মূর্তির ঘাড়ের মধ্যে কুড়াল রেখে বাড়িতে চলে আসলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হলো, ও ইব্রাহিম, ও ইব্রাহিম, বলো বলো, এগুলো কে ভেঙেছে? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওই যে কুড়াল ঘাড়ে নিয়ে যে দাঁড়িয়ে আছে, ওকে জিজ্ঞাসা করো। ইব্রাহিম আলাইহিস সালাম মিথ্যা কথা বললেন না যে আমি ভাঙ্গিনি বা ভেঙেছি, কোনো কথাই বললেন না। শুধু বললেন, ওই যে বড় একটা কুড়াল ঘাড়ে নিয়ে আছে, সেই কুড়াল, ওই মূর্তিকে তোমরা জিজ্ঞাসা করো কে ভাঙ্গে। নমরুদেরা বলল, আজর বলল, এই মূর্তি কি কথা বলে নাকি? বলল না, মূর্তি কথা বলে না। বলে যে কথা বলে না, নিজেকে রক্ষা করতে পারে না, তোমরা তার পূজা কি জন্য করো? নমরুদ তখন বলল, বুঝতে পেরেছি, চোর ধরা পড়ে গেছে, এই মূর্তি ভেঙেছে যুক্তি দিয়া, ঠিক না ভাই আমার? তাই আল্লাহ পাক বলছেন, যে মূর্তির কাছে তোমরা ভাগ্য বদল চাও, সাহায্য চাও, সহযোগিতা চাও, সেই মূর্তি তো নিজেরাই নিজেদেরকে সাহায্য করতে পারে না। কেন চাও তোমরা?